যাবেন যারা গিয়ে একবার দর্শন করে আসবেন সেই হরিদাস ঠাকুরের সমাধির জায়গায়। সেই হরিদাস তিনি পাইনি বাবা তিনটে জ্বালা যন্ত্রণা। তারপরে জগতে যারা যারা ভক্ত আছে সবাইকে পেতে হলো জ্বালা। তো আজকে সেই কাজী সাহেবকেও বলেছিল তুমিও জ্বালা পাবে না, ভগবান পরশ করলো। মৃত্যুর পর কাজীকে নিয়ে গেল বামন পুকুর। যারা দেখেছেন কাজীর সমাধি, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে মা কাজী সাহেবের সমাধি। মহাপ্রভু নিজের হাতে কাজীকে কবর দিয়েছে। শুধু কাজীকে কবর দিল না মা, জানো কাজীর একটা আক্ষেপ ছিল, আমার মৃত্যুর পর আমার কবরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারোর দেওয়ার, আমি আছি তো। ভগবান নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিয়েছিল। আজও যারা যাবেন গিয়ে দেখবেন সেই চাঁপা ফুলের গাছটা প্রতিদিন এত এত ফুল পড়ে যেন মনে হয় কাজীর কবরটাকে কেউ যেন ফুল দিয়ে সাজিয়েছে। তাহলে কি হবে গো তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন, যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকো, শেষের দিনে সেই তোমার পাশে দাঁড়াবে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে বলছে যুধিষ্ঠির দাদাকে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, কারণ আমার কোনো কালেই তো জাত বিচার ছিল না, সবার আগেই আমি পা ধোবার ব্যবস্থাটা করব। তো ভগবান কৃষ্ণ সবাইকে চরণ ধোবাচ্ছে। শুধু চরণ ধোবালো নয় মা, আরো একটা কাজ করেছিল। যত যত ভক্তরা এসেছে প্রত্যেকে প্রসাদে যখন পেল, কৃষ্ণ আমার ওই প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই প্রসাদে যেগুলো লেগেছিল একটু করে নিয়ে ভগবান আমার ওই প্রসাদীগুলো নিয়ে আজকের ভালো করে গায়ে মাখছে। যুধিষ্ঠির দাদা প্রশ্ন করেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি এই ভক্তদের পা ধোমাচ্ছ মেনে নেওয়া যায়, ভক্তদের এঁটো পাতা পরিষ্কার করছো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁটোগুলো তুমি গায়ে মাখছো কেন? ভগবান আমার মৃদু হেসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। শিখি কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে করি না, সবাই পাপ করি, সবার পাপের বিচার আমি করি, কিন্তু আমার পাপের বিচার করবে কে? ভগবান বলছে আমার পাপের বিচার কে করবে? বলে সে কি কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে আমি শুধু পাপী নয়, আমি হলাম মহাপাপী। যেই না বলেছে আমি মহাপাপী, যেই না বললাম মহাপাপী, কৃষ্ণ তুমি তোমার নিজেকে বলছো তুমি মহাপাপী, কি এমন পাপ করেছো? বলে জানো কৃষ্ণ তুমি যে পাপটা করেছো আজকের আমায় একটু খুলে বলো। তা ভগবান বলছে যে পাপটা করলাম ওই পাপটা আমি এই দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র অবতার। ত্রেতা যুগে রাম অবতারী পাপ করেছিলাম। তো মায়েরা কি পাপ করেছিল? একটা মণিপুত্রকে হত্যা করেছে। সেই মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। কি মায়েরা রাবণ রাজার মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? হয়, কারণ আগে জানতে হবে রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল। বলো তোমার খারাপ লোক না ভালো লোক? ভালো লোক। মাথার গন্ডগোল হয়েছে। যে ভগবানের বউ চুরি করে নিয়ে আসে সে নাকি ভালো লোক ছিল। বাবা জগতে এত নারী থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে। কেন লক্ষ্যটা ভগবানের বউয়ের দিকে পড়লো? তার একটাই মাত্র কারণ, কোন মানুষের বাবা বাইরে থেকে বিচার করলে হবে না, ভিতরটা একটু দেখতে হবে। এই রাবণ রাজা একটা দুটো বউ ছিল না,
রাবণ রাজার ছিল 10,000 স্ত্রী, 10,000 স্ত্রী ছিল। আর এই 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও ভগবানের স্ত্রীর দিকে নজরটা পড়েছিল। কেন নজরটা পড়লো জানো? মনে রাখতে হবে মা, নারী কিন্তু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছেই সারা জীবন ভোগের সম্পদ হয়। নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা, নারী হলো ভজনা। যদি বলেন মা এটা মৌমিতা নারী বলে বলছে না, আমি নারী বলে এত বড়াই করছি না, একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না যদি সামলাতো, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? আজকে দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর সেই নারী সৃষ্টি করে সেই নারী কিন্তু নিধন করেছিল অসুরদের। তাহলে নারী যদি মনে করে রণচণ্ডী রূপ ধরতে পারে, নারী দুর্বল নয়, নারী ভজনে। দেখেন যতই পুরুষ বলুক না কেন আমি শক্তিমান, এখন শক্তি যদি না থাকে তুমি শক্তিমান হবে কি করে? শক্তি তো দরকার, আর সেই শক্তিটা হলো এই নারী জাতি। নারী বামে থাকতে হবে, আর নারীর চরণ ভজন করে বাবা, তবেই তো তুমি গোবিন্দ কৃপা পাবে। দেখবেন যারা ব্রজবাসে গেছেন, বৃন্দাবনে গেছেন, খুব তাড়াতাড়ি কৃপা তারাই পায়। যত যত মুনি ঋষিরা, যত যত মহাজনেরা কৃপা পেয়েছে, সব কিন্তু গোপী ভাবেই কৃপা পেয়েছে। লক্ষ্য করেন, এই যে আমার আগে দাদা ভাই কীর্তন করে গেলেন বিল্লমঙ্গল, দেখেন একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করলো, পতিতা নারী, আর সেই নারীর চরণ ভজন করে ভগবানের আতুল চরণ পেল। দেখো চণ্ডী ঠাকুর একজন পরের স্ত্রী, কারণ চণ্ডী ঠাকুরের বউ তো ছিল না, রানী রজকিনী ছিল কি ছিল না, কোনোদিনই বিয়ে করেনি। তাহলে বিয়ে করলো না, পর স্ত্রীর চরণ ভজন করে চণ্ডী ঠাকুর পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন বাবা, কারণ এই জগতের প্রেমের কথা বলছি না, ওদের যে প্রেম ছিল সেই প্রেমেতে বাবা কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যেটা ছিল নিষ্কাম প্রেম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। জড়জগতের দেহ দিয়ে যে ভালোবাসা হয় সেটা হলো কামের ভালোবাসা। আর প্রেম তখনই হবে তোমার অঙ্গের প্রত্যেকটা জিনিস যদি গোবিন্দ চরণে দিয়ে দাও। আর কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের দেহ, এই নিয়ে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটাকেই বলা হবে প্রেম। যে প্রেমে কোনো কামের গন্ধ থাকবে না, সেইভাবে ভালোবেসেছিল আমার চণ্ডী ঠাকুর নামের চরণ ভজন করে, ভালোবেসে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী তো সাধনা, যে যেভাবে চালনা করবে বাবা। কেউ যদি মনে করে নারী শুধু ভোগের, তো তার কাছে ভোগের হয়। নারী যদি মনে করে তার কাছে সাধনা, তার কাছে সারা জীবন তার চরণ সাধনা করে ভগবানের চরণ ঠিকানা পাওয়া যাবে। তো আজকে লক্ষ্য করে দেখে এই জগৎ সংসারে রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা অনেকটাই নরম। এই যে এতটাই নরম ছিল রাবণ রাজা, যার জন্য বাবা সীতামাকে চুরি করলো। শুধু সীতামাকে চুরি করলো না, যার 10,000 স্ত্রী ছিল সেই সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন এখানেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করল। তাহলে এখানে কি বোঝা গেল না সীতামা সাধনা? অমাইরা ভগবানের কাছে তো যেতে পারবে না, ওই জন্য ভগবানের প্রিয় ধনকে চুরি করে এনে রেখে দিয়েছে। যেমন আপনারা সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, আচ্ছা বলো তো যে, আচ্ছা সিনেমার কথা বাদ দাও, সিরিয়াল তো দেখো? ওটা দেখি, ওটা তো দেখবে। আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমার যখন ওই নায়ক নায়িকা থাকে তখন কি সিরিয়াল জমজমাট হয়? হবে না। সিরিয়াল জমজমাট তখন হবে যদি একটা ভিলেন থাকে।
মানে মারামারি হবে, খুনোখুনি হবে, কাটাকাটি হবে, তবে তো ভালো লাগবে। আচ্ছা, যখন নায়ককে জব্দ করা না যায় তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, নায়িকা যদি আমার সীতামা হয়, নায়ক যদি আমার রঘুপতি রামচন্দ্র হয়, আর ভিলেন যদি রাবণ হয়, তাহলে নায়িকাকে চুরি করেছে, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। তা রাবণ বলছে, যেদিন আমার প্রভু আসবে সেদিনই যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি। অনেক বছর বৃষ্টি হয়নি, তাই তো? তাহলে রাবণ বলছে, খরা যেদিন হবে সেদিন যদি আমার প্রভু আসে। মন্দোদরী বলো বলো কে দিয়েছ আসতে? রাবণ বলেছিল, পাচ্ছিক জগতের যদি জল না থাকে, যেদিন আমার প্রভু আসবে। কে বলে মা রাবণ খারাপ? ভক্তিটা দেখো। মন্দোদরী কে বলছে, মন্দোদরী তোমার চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। রামে দয়া করো, করো বলে আমার চোখের জলে চরণ ধোয়াইব। মন্দোদরী গো বলো বলো সেদিন কি দিয়েছ ধোয়াইব? তুমি তো জানো না ও যে ভক্ত বড় তাই তো আমার চোখের জলে ধোয়াইব। সেই রাবণ রাজার কতটা ভক্তি ছিল মন্দোদরী। প্রভু যেদিন আসবে ভগবানের চরণ সোনার জায়গায় রাখতে হয়। আমি রাখবো আমার হৃদয় মন্দিরে। আর সীতামাকে যখন নিয়ে যেতে আসবি সেই সময় আমি আমার চোখের জলে 2 চরণ যুগল ধৌত করে দিই। সেই রাবণ রাজাকে বাবা অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল রামচন্দ্র। আর বধ করে সর্বশরীরটা আমার রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির মহারাজে। হরি বল। যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, এই যুধিষ্ঠির মহারাজে রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে।
কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃপা করে আমরা দুজনে একটু পাটা ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তো মা দুর্গাকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর এদিকে তো ভোলানাথ জানে না, আর কুকুর রূপটা ধরে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে একেবারে ওই কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিল, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে, ছাড়বো বলে আমি তোমায় ধরিনি। বলে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, কিন্তু দেখো আজকে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। বলি, দাহু দা বছর এইবার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ যেই না এসে বাবা একেবারে ওই মাথাটা কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে দিয়ে দিয়েছে। আর যেই না দিয়ে দিল, সঙ্গে তো কৃষ্ণ আমার হাঁটু নিয়ে চেপে ধরেছে। বলে, তোমারে ছাড়বো বলে আমি ধরি নাই, দেখো এবার মজা দেখাচ্ছি দাদা। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাঁধলে কি হবে বাবা? যেই না কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে, এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দেওয়া, সঙ্গে সঙ্গে কুকুরের নয়নে জলে কাঁদে। আরে বলে, কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, তোরে মতো বৈষ্ণবী আজ চরণ যুগলে যখন পেয়েছি, এইবার দেখ কেমন লাগে। এইবার ভগবান কি করেছে বাবা? সঙ্গে সঙ্গে ওই কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে ভগবান অন্য জায়গা নয়, সবার চরণ ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালার জলে নয়। কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন বাবা। একটা কথা বলে যাই মা, সবার কাছে অপরাধ করো। ভগবান বলছে, কোন ভক্ত যদি আমার চরণে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু ভুল করে যেন বৈষ্ণব চরণে অপরাধী হইও না। ওই বৈষ্ণব চরণে যদি অপরাধ করো, সেই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকের যেই না সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বেলি নদী নালাটা জলে নয়। কৃষ্ণ ভোলানাথের চারটে চরণ বুকে ধরে ভগবানের চোখের জলে চরণ চরণ ধোয়াইছে। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ
চরণ ধোয়াইছে। যেই না ভগবানের চোখের জল কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ছে, সেই সময় ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাইচা। মায়েরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিযুগে শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন হলো? এইটাই হলো তার কারণ। সেই রাজস্বই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ল। সেদিন ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি হব অদ্বৈত, তুই হবি নদী আর নিমাই। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়ল, এই কুকুরই যেদিন অদ্বৈত হবে, আমি 12 বছর তুলসী ভাসিয়ে রাখবো, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন তোর সঙ্গে আমার প্রথমে দেখা হবে কৃষ্ণ, সেদিন কি করব জানিস? ওরে এমনি করে চরণ আমি ধোবাইব, আমি আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি এমনি করে চরণে ভোগাইব। আসলে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্য ডাকে এলেন। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আস্তে আমার উলু কই? মাঠে মাঠে একটু প্রেম সে একটু জোরে দাও। কেহ বলে পুনাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোনানি। গুনা 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 গোনারি। গোরা 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 গোনারি। গুনা গোনারি। ওই নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোরা আমার প্রাণে গোরা। কেহ বলে পুনাবিতে রাবণ বধিলা, আজ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোটা অবতার। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোটা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা।
বাসুদেব ঘোষ গয়ে করি জোড়ো হা করে জোড়ো হা লক্ষ্মী জয় এটাও জয় মানে ভক্ত বিভোর হয়ে গেছে কীর্তনে। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে এটা জয় নয়, ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দাও। মানে এত জোরে জয় দেবে, কত দূর শোনা যাবে গো বাবা? ক্যানিং নদী পেরিয়ে যাবে আর বারাইপুর। আমার ক্যানিং নদীর পার হবে, হবে বিশ্বাস আছে, মানে যাবে। শুধু ক্যানিং নদী নয়, ওই নদীর সঙ্গে ভাসতে 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 সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভুর চরণে যাবে। কই দেখি পিছন থেকে একবার হাত দুটো তোলো দেখি একবার সবাই, যাদের হাত আছে তোলেন, যাদের নাই বলবো না, যাদের আছে তোলেন একসঙ্গে হরি বল। আমার ওই জায়গাটা ধসে গেল, তোলো সবাই। আর ইউটিউব যারা করছো সে কোথায় গেল সবকটা? একটু ক্যামেরা গুলো ঘোরাও, হয়তো ভাই আছে একজন, ঘোরাও ক্যামেরা। কারণ এই সময় আর আমাকে দেখাতে হবে না, দুদিন পরে তো ওরা ইউটিভিতে দেবে, তখন বুঝতে পারবে কার হাত উঠলো আর কার উঠলো না। কেমন সবাই একসঙ্গে তালে তালে, কেমন আগে বলো দেখি। গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচ্চিদানন্দ নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো দেখি এবার একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক ও চলো একটা ভজন হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, তাই তো? কই দেখি একটু উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়, নাচে নাগরী সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়, নাচে নাগরী সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে ওই সুন্দর তিলক আমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না, সবাই যাবো। সবাই যখন যাবো আর একবার কান মুলে বলছি, মা কালীর দিবি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলো, আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই চরণ ধরে একসঙ্গে, কেমন? রহিত একটু ক্যামেরাটা ঘোরাবে, কেমন? এইগুলো তুলবে তো একসঙ্গে তালে 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 একসঙ্গে করতালি, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক, ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, সুন্দর খান, নাম বলি গাই, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির
কি জয়। বর্ষা নাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসন ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। আজকের হরিনাম কি জয়। আজকের আনন্দ কি জয়। বিদায় গৌর প্রেমানন্দ। হরি বল। চলো আজকে আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর ওই মধুময় ধাম বৃন্দাবন গিয়ে আজকে আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা। এই সন্দীপনী মণি আগে জানতে হবে কে এই সন্দীপনী মণি। ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তাই সন্দীপনী মণি এমন একজন ভক্ত ছিল। মায়েরা এবার একটু নিস্তব্ধভাবে শুনবেন। কেমন কেমন ধরনের ভক্ত ছিল দেখো, কেমন ধরনের আজকের ভগবানের গুরুদেব ছিল। একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাই। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, কোনটা মর্ত কোনটা? তার ওটা তো পাতাল। তাহলে কোনটা মা? যেটাই বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে। নারদ আর যেই না নেমেছে মর্তধামের একজন মা ডাক দিয়েছে, অনারদ নারদ এদিকে এসো। এই যে তুমি যে ভগবানের কাছে থাকো, সর্বদা ভগবানের নাম করো বিনাতে। নারদ, যারা যারা ভগবানকে ডাকে সেবা পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? যেই না বলেছে শেষ জীবনে গতি কি হয়, নারদ মুনি বলছে, এই যে ওমা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি আমি জানি না, আর তুমি ভগবানের কাছে থাকো তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারি, আমার বাবা। দাঁড়া, আমি যাব আর আসবো। এইবার চতুর্মুখী ব্রহ্মার কাছে গেছে নারদ। পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর আমার জানা নাই। সে কি আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে গাঁজা ভাং খায়। আমাকে খায় গাঁজা? ভোলানাথ গাঁজা খায়, দেখেছো কোনোদিন? কোথাও লেখা আছে দেখেছো বাবা গাঁজা খায়? না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। কারণ আমরা যারা গুরু মহারাজদের শরণ আশ্রয় করেছি, আমাদের আদেশ আছে বাবা, একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না। কেন? আমাদের গুরুদেবদের আদেশ, চা নেশার মধ্যে পড়ে, ওই জন্য আমাদের চা বর্জন করতে হয়। তাহলে আমাদের মতো ভক্তরা যদি চাটা নেশা হয়, সেটা যদি বাদ যায়, আর ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা গাঁজা ভাং খায়, ওটা বাবার নামে বদনাম রটেছে। বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। বাবার দ্বিতীয় কোনো নেশা নয়। এইবার লক্ষ্য করে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে গেছে। ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শুনে বলে বললেন, শোনো নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। কে গো মায়েরা? ভগবান তো ঠিক নিশ্চয়ই জানতে পারবে যে তাকে ডাকলে আমাদের গতিটা কি হবে। এইবার গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু,
যেই না নারদমণি আমার গিয়ে বলছে, প্রভু যে সব ভক্তরা তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা ভগবান হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে ভগবান তাহলে জানে কে? ভগবান বলছে, চলো একজন জানলে জানতে পারে, যে হচ্ছে আমার নাম ছাড়া কিছু জানে না। ভালো করে মা এই জায়গাটা শুনবেন। ভগবান বলছে এই প্রশ্নের উত্তর সেই দেবে যে দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমার চরণে দিয়েছে। যাও সেই ভক্তের কাছে। তা নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে আমি এই ভক্ত পাবো? বলে চলো মর্তের মাটিতে। ঠাকুর মর্ত? ওইখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। বলে না না, খাগ ঘুমাক সিরিয়াল দেখুক যাই করুক না কেন, তুমি জানো না এই মর্তে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো মর্তে যাই, আর মর্তে গিয়ে আমার ভক্তকে একটু পরীক্ষা নিয়ে আসি। মাইরা তাহলে কে কে আসছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরে ভক্তের বাড়িতে আসছে। কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। আজ যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লইবার করে যাব আমরা ভক্তের ঘরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে আসছে মর্তের মাটিতে সন্দীপনী মনির দুয়ারে। তো বাবা এই যে সন্দীপনী মনি কেমন ভক্ত জানেন?